প্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত মডেল টেস্ট ৬ নিয়ে। ইতিপূর্বে ১ থেকে ৫ পর্যন্ত আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে আপলোড করা রয়েছে। আপনি চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা অবগত আছেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার খুব শীঘ্রই প্রকাশিত হবে। নিজেকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখার জন্য আপনার প্রস্তুতির অংশ হিসেবে ট্রাইকনিক সায়েন্সের মডেল টেস্টগুলো নিয়মিত চর্চা করুন। তাহলে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমরা মডেল টেস্ট ৬-এর ১ নাম্বার যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, পদ্মগোখরা গল্পটির রচয়িতা কে? অপশনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, কাজী নজরুল ইসলাম, কবি গোলাম মোস্তফা। সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। ২ নম্বর প্রশ্নটিতে রয়েছে রাজবন্দির রোজ নামচা স্মৃতিকথাটি কার লেখা? অপশনে রয়েছে কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদুল্লাহ কায়সার, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তর হবে শহীদুল্লাহ কায়সার। ৩ নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র রম্য রচনাটি কে লিখেছেন? অপশনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সৈয়দ মোস্তফা আলী, আবু ইসহাক। সঠিক উত্তর হবে সৈয়দ মোস্তফা আলী। ৪ নম্বর প্রশ্ন, ইতিহাসমালা গদ্য গ্রন্থটি কে লিখেছেন? অপশনে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উইলিয়াম কেরি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়। সঠিক উত্তর হবে উইলিয়াম কেরি। ৫ নম্বর প্রশ্ন, দেনা পাওনা উপন্যাসটি কার লেখা? অপশনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ৬ নম্বর প্রশ্নে রয়েছে শেষের পরিচয় উপন্যাসটি কার লেখা? অপশনে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ। সঠিক উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ৭ নম্বর প্রশ্ন, ২০ শতকের মেয়ে উপন্যাসটি লিখেছেন? অপশনে রয়েছে জহির রায়হান, নীলিমা ইব্রাহিম, বুদ্ধদেব বসু, আহমদ সাফা। সঠিক উত্তর হবে নীলিমা ইব্রাহিম। পরের প্রশ্ন, সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন কে? অপশনে রয়েছে শামসুর রহমান, হুমায়ুন আহমেদ, সৈয়দ শামসুল হক, শওকত ওসমান। সঠিক উত্তর হবে শামসুর রহমান। ৯ নম্বর প্রশ্ন, চোখের বালি উপন্যাসে কোন চরিত্রটি পাওয়া যায়? অপশনে রয়েছে মৃন্ময়ী, কল্যাণী, লাবণ্য, বিনোদিনী। সঠিক উত্তর হবে বিনোদিনী। ১০ নম্বর প্রশ্ন, বসন্ত কুমারী নাটকটি কে লিখেছেন? অপশনে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন। সঠিক উত্তর হবে মীর মোশাররফ হোসেন। ১১ নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশিত প্রথম রচনার নাম কি? অপশনে রয়েছে পথের দাবি, চরিত্রহীন, মন্দির, শ্রীকান্ত। সঠিক উত্তর হবে মন্দির। গৌড়ীয় ব্যাকরণ কার লেখা? অপশনে রয়েছে সৈয়দ আমির আলী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়। সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। ১৩ নম্বর প্রশ্ন, সনেট পঞ্চাশদ এর
এটি কার কাব্যগ্রন্থ? অপশনে রয়েছে প্রমোদ চৌধুরী, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মীর মোশাররফ হোসেন। সঠিক উত্তর হবে প্রমোদ চৌধুরী। ১৪ নম্বর প্রশ্ন। বাংলা ভাষায় বিরামচিহ্ন বা যতিচিহ্নের প্রচলন করেন কে? অপশনে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাকরণ কৌমুদী কার লেখা? অপশনে রয়েছে ডক্টর এনামুল হক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১৬ নম্বর প্রশ্ন। মীর মোশাররফ হোসেনের প্রকাশিত প্রথম নাটক কোনটি? অপশনে রয়েছে টালা অভিনয়, বসন্ত কুমারী, বেহুলা গীতাভিনয়, গাজী মিয়ার বস্তানি। সঠিক উত্তর হবে বসন্ত কুমারী। ১৭ নম্বর প্রশ্ন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? অপশনে রয়েছে মাগধী প্রাকৃত, সংস্কৃত, গৌড়ীয় অপভ্রংশ, অসমীয় ভাষা। সঠিক উত্তর হবে গৌড়ীয় অপভ্রংশ। নেকড়ে অরণ্য কি জাতীয় উপন্যাস? অপশনে রয়েছে ভাষা আন্দোলন ভিত্তিক, গণ অভ্যুত্থান বিষয়ক, মুক্তিযুদ্ধ ভিত্তিক, ৬ দফা দাবি বিষয়ক। সঠিক উত্তর হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক। তরঙ্গভঙ্গ এটি কি জাতীয় নাটক? অপশনে রয়েছে সামাজিক নাটক, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, হাস্যরসাত্মক, কোনোটি নয়। সঠিক উত্তর হবে সামাজিক নাটক। তো বন্ধুরা, আজকের আলোচনার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে বেগম রোকেয়া দিবস কবে? অপশনে রয়েছে ১ জানুয়ারি, ৯ ডিসেম্বর, ৬ জুন, ৭ এপ্রিল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনি তুলে ধরতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামতকে, যা আমাকে আরও ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য অনুপ্রাণিত করবে। তো বন্ধুরা, আজ আর নয়, আবারও আপনাদের মাঝে উপস্থিত হব পরবর্তী মডেল টেস্ট নিয়ে। পরবর্তী মডেল টেস্টটি দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।